বিভ্রান্ত সৃষ্টি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উনি আমার সঙ্গে ওনাদের সামনাসামনি বসিয়ে দেন। কোথাও কোনো মিডিয়া উনি যদি সিএর বিষয়ে আমাকে হারাতে পারেন, তাহলে আমি এমএলএ পদ থেকে পদত্যাগ উনি আমার সঙ্গে বসিয়ে দেন যে কোনো মিডিয়াতে। আমি উনি কেন গেছেন আমার কাছে বলেও যান নাই, আমি জানিও না কি বিষয়ের উপর গেছেন আমি জানি না। তবে আমি এইটুকু বুঝি, যদি আমাদের নাগরিকত্ব সমস্যার কোনো সমাধান করতে হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই করে থাকে, এবং যেটা ঠাকুর মশাই আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন। কে যায়নি? আমি যেতে পারিনি, আমার তো শরীর খারাপ ছিল। আমার তখন শরীরটা খারাপ ছিল, আমি ডাক্তারি সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছি। আমার ঠাকুর মশাই গেছিলেন, ঠাকুর মশাইও জাননি, নাগরিকত্ব পেয়ে যাবে যাদের নাম এখন সিএ করলে তারা কিন্তু নাগরিক হবে। আমি বললাম সিএ যারা করবে না আমি তাদের কথা বলতে পারছি। সিএ করলে তাদের নাগরিকত্ব পাবে পাবে পাবে, তিনবার বললাম আমি। আমরা চাইছি হয়তো এই বিষয়ে যেতে পারে সিএ, যেটা 6B তে 3 নম্বর কলমের 2 নম্বর প্যারার মধ্যে লেখা আছে, provided further that the person who makes the application for citizenship under this section shall not be deprived of his rights and privileges. যদি সিএতে আবেদন করা হয়, সে যদি আগে ভোট দিয়ে থাকে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। আবেদন করছেন না তাদের জন্য কি বাবা বিভ্রান্ত সৃষ্টি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ওনাকে আমি শ্রদ্ধা জানাই, উনি এইভাবেই বলে থাকেন এবং ওনার দল মিথ্যার উপরই দাঁড়িয়ে আছেন। উনি আমার সঙ্গে ওনাদের সামনাসামনি বসিয়ে দেন। কোথাও কোনো মিডিয়া উনি যদি সিএর বিষয়ে আমাকে হারাতে পারেন, তাহলে আমি এমএলএ পদ থেকে পদত্যাগ উনি আমার সঙ্গে বসিয়ে দেন যে কোনো মিডিয়াতে মুখোমুখি। এই সিএটা নিয়ে, সিএ করলে সে নাগরিক হবে হবে হবে। যে কেউ আসতে পারে ঠাকুরকে পূজা দিতে। আমার ঠাকুর মশাই বলেছেন উনি যদি ফোর্স নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা ভক্তের পরিচয় হবে না। ফোর্স রেখে ভক্ত হয়ে আসেন, সবার জন্য দরজা খোলা, কিন্তু উনি ফোর্স দেখাতে গেলে ফোর্স আলাদা হয়ে যাবে না। এখন ঠাকুর মশাই জানেন, উনি বলেছেন ঢুকতে দেবেন না। ওনাদের অল ইন্ডিয়া মজদুর মহাসংঘের রেগুলেশনে কি লেখা আছে সেটা আমরা বলতে পারবো। আমি চাই উনি এসে ভক্তের মতো পূজা দিন, উনি ঠাকুরকে পূজা দেবেন, চলে যাবেন, কোনো ব্যাপার নেই। কিন্তু যদি হাজার হাজার মানুষ নিয়ে আমি শক্তি দেখাতে এসে থাকি, তাহলে কি হবে সেটা আমি বলতে পারি। অবশ্যই শিক্ষা নেওয়া উচিত, কারণ ঠাকুর বাড়ি কোনো গন্ডগোল হোক, কোনো জায়গায় কোনো গন্ডগোল হোক, এটা আমি আকাঙ্ক্ষা করি না। তারপরে ঠাকুর বাড়ি পবিত্র ভূমি, যেখানে গড়াগড়ি দিয়ে আমরা ব্যাটারি চার্জ দিতে যাই সারা বছরের পরে। সেখানে যদি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবেন আমি ঠাকুরের চরণে ফুল দেব, আশীর্বাদ চাইবো, যাতে আবার 26শে তৃণমূল জয়লাভ করে, এমন আকাঙ্ক্ষা নিয়ে যদি আসেন, উনি সেইভাবে ভক্ত হয়ে আসুন। আমার মনে হয় ঠাকুর বিরক্ত হবেন না। কিন্তু ওদিকে আবার মমতা ঠাকুরের, যিনি অল ইন্ডিয়া মজদুর মহাসংঘের উনি সম্পাদক, উনি বলছে এবার রক্ত ঝরবে। এই কথাগুলো ভালো না, এই কথাগুলো ভীষণ খারাপ। যদি উনি ক্ষমা চেয়েছেন, জোর করে ঢুকতে যাওয়া তো ঠিক না। হাজার হাজার মানুষ নিয়ে এসে, আমি আমার গুরুদেব ভবা পাগলা বলছেন ঠাকুর পূজা করতে হয় করজোড়ে, জোর করে নয়, করজোড়ে। তোরা কেউ জোর করে ঠাকুর পূজা দিতে যাবি না, করজোড়ে।
আসুন, ওনাকে স্বাগত। মুখ্যমন্ত্রী হরিচাঁদ ঠাকুরকে অপমান করেছে তাদের উচ্চারণ করে। তোমরা আমাকে একটু পদধূলি দাও যাতে আমি একটু মধু আর খাবার সেটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ হতে পারি। তারা চিন্তা করবে কি করবে, কারণ সেখানে সংগঠন রয়েছে। একটা সংগঠন এখন 3 ভাগে বিভক্ত হয়েছে। এখন আমার অহংবোধ তিনজনই আছে, সংঘাধিপতি। আমিত্ববোধ আছে, ঠাকুর মশাই বড় ঠাকুর আমিত্ববোধ সংঘাধিপতি, আছে, ছোট ঠাকুর সংঘাধিপতি, মা মমতা ঠাকুর সংঘাধিপতি। কথা এখন ওনাদের এখন ব্যাপার, ওটা একটাই কি হবে কথা। আমি বলতে পারবো না। তবে বর্তমান আমি একটু বলতে পারি, ঠাকুর বাড়ি কোনো রকম কোনো গন্ডগোল আমি চাই না। চলছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় তিনি এই আসুন, যুগে তিনি পূজা দিয়ে যান।